দর্শক, এই মুহূর্তে রায়ের বাজারে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রতিক্রিয়া জানাবেন। হ্যাঁ রেখা, আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি এখানেই 1971 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে ধরে এনে এখানেই কিন্তু হত্যা করা হয়েছিল এবং এখানেই ফেলে রাখা হয়েছিল তাদের লাশ। সেই দিনটিকে স্মরণীয় আজকের এই রায়ের বাজার বধ্যভূমিতে মূলত মানুষের শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও। সব মিলিয়ে এবারের একটু সাধারণ মানুষের উপস্থিতি আমরা কম লক্ষ্য করছি। এটির বড় কারণ যেটি মানুষ বলছে সেটি হচ্ছে যে ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদির উপরে যে বর্বরচিত গুলিবর্ষণ, সেই ঘটনায় একটি আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে, যে কারণেই হয়তো কিছুটা উপস্থিতি কম। মুক্তিযোদ্ধারা এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তারা যেটি বলছেন যে এই ৭১-এর চেতনাকে ধারণ করেই মূলত নতুন করে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি এই মুহূর্তে মনোযোগ দেওয়া প্রয়োজন। আরো একটি বিষয় যে যারা ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চায় তারা মূলত তাদের ব্যক্তিগত বা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে ২৪-এর গণঅভ্যুত্থান অথবা ২৪-এর গণঅভ্যুত্থানকে অস্বীকার করে শুধু মুক্তিযুদ্ধ, এটিকে যারা একতরফা করতে চায় তাদের নিয়ে নানা প্রশ্ন আমরা শুনেছি। সব মিলিয়ে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, অন্যান্য উপদেষ্টাও এসেছিলেন। তারা যেটি বলেছেন যে ৭১-এর চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের দিকে। তো এই ছিল আমার কাছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। রেখা। মুহিব, আপনাকে ধন্যবাদ।